গায়ে টর্চার করছে, ওকে মারছে, মাকে মারছে, তখন এমনকি ওর ক্যাম্পে গিয়ে ওকে হেড করছে, তারপর সে তারা অধস্তন কর্মকর্তা ওর সামনে। পলাশের বড় ভাই তার মাকে নিয়ে যেসব তথ্য ফাঁস করলেন তা শুনলে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। পলাশ নাকি কখনোই বাচ্চা নিতে চায়নি। এবার পলাশের বড় ভাই পলাশের মা এবং বউকে নিয়ে মুখ খুলেছেন। হ্যাঁ ভিউয়ার্স, পলাশের বউ নাকি পলাশের মা এবং পলাশের গায়ে হাত তুলত, এমনই বিস্ফোরক মন্তব্য করেছে পলাশের বড় ভাই। শুধু তাই নয়, পলাশের বড় ভাই এও বলছে যে ঘটনার দিন সকালে পলাশের বউ নাকি নিজে ভালো থাকার জন্য বাড়িতে যত সোনাদানা ছিল সব নিয়ে চলে গেছে। এমনকি ঘটনার দিন সকালবেলা পলাশের অফিসে গিয়ে পলাশের গায়ে হাত তুলেছিল এই মেয়ে। কিন্তু পলাশ কখনো তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেনি, চিন্তাও করেনি, কারণ পলাশ ছিল অত্যন্ত দয়ালু। পলাশ তো কখনো একটা মশাও মারত না, সে এতটাই দয়ালু ছিল, এমনটাই দাবি করছে তার ভাই। পলাশ সবসময় চাইতো তার মা এবং বউ যাতে মিলেমিশে থাকে, আর পলাশের মা ছিল পলাশের প্রতি একটু বেশি দুর্বল। পলাশকে নিজে হাতে লেখাপড়া করিয়েছে, নিজ হাতে খাইয়ে দিয়েছে, তাই পলাশের মা কখনো তার বাকি দুই ভাইয়ের কাছে তেমন একটা থাকতে চাইতো না, পলাশের কাছেই থাকতে চাইতো। তার উপর পলাশের বউটাকে তার অতটা পছন্দ ছিল না। পলাশকে যাতে একটু বেশি আগলে রাখতে পারে সেজন্য বাকি দুই ভাইয়ের বাসায় বললেও যেত না তারা, এমনটাই দাবি করছে পলাশের বড় ভাই। অন্যদিকে পলাশের ভাইয়ের এই সমস্ত কথায় নেটিজেনরা দাবি করছে পলাশের ভাই এখন পলাশের সম্পত্তির দখল নিতে চাইছে, সেজন্য এসব কথা বানিয়ে বানিয়ে বলছে যাতে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা এক কানা করিও না পায়। এছাড়া অনেকেই পলাশের বড় ভাইকে দোষ দিয়ে বলছে আপনার মায়ের কারণেই যেহেতু এত প্রবলেম হচ্ছিল, নিজেদের কাছে আপনাদের মাকে নিয়ে কেন রাখেননি, এখন ভাই চলে গেছে, এখন যত কথা ফুটছে সবই সম্পত্তি পাওয়ার ধান্দা, আমরা সবই বুঝি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।